দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পলাতক স্বৈরাচার যাতে সুযোগ না পায় সেজন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদও দেন তিনি। এদিকে গুলশানে কিছুক্ষণের মধ্যে জরুরি বৈঠকে বসছে বিএনপি। QCY Melowax Pro ANC on সব নয়েজ গন। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের সাথে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়। এতে যোগ দেন দলটির সিনিয়র নেতারা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সব ধর্মের মতের মানুষদের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ সহাবস্থান যদি নিশ্চিত করতে হয়, তাহলে একটি নিরাপদ মানবিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বে এখন পর্যন্ত গণতন্ত্রই একমাত্র উত্তম বিকল্প। রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র বিরোধী যারা, তারা অপশক্তি হিসাবে কিন্তু চিহ্নিত। দাবি জানান বিগত সময়ে সংবিধান লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনার। বলেন, পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না দেশের মানুষ। যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। সম্প্রীতির বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে বিএনপি নেতারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক বাংলাদেশ হবে, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। কিন্তু এখানে ষড়যন্ত্র হচ্ছে। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব এই ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য। বাংলাদেশে সম্প্রদায় শব্দটি ব্যবহার না করার জন্য আমাদের সমস্ত বিধান আছে। দয়া করে আমরাও ব্যবহার করি না। আমাদের নেতা সবসময় বলে যে বাংলাদেশ আমরা কেউ সংখ্যালঘু নই, সংখ্যাগুরু নই, কোনো সম্প্রদায় নই, সবাই আমরা সাংবিধানিকভাবে সিটিজেন। তারা জানান, জাতি ধর্মের বিভাজন ভুলে বিএনপি এমন একটি দেশ গড়তে চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।